কিয়ামতের দিন মহান আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর মানুষের সঙ্গে কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের দিকে তাকাবেন না। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, তাদের জন্য আছে মহা শাস্তি। এক নাম্বার, নিজের কৃত দান সাদকা অনুগ্রহ করে উপকার করে মানুষকে যারা খটা দেয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এদের দিকে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না, এদের গুনাহকে থেকে পবিত্র করবেন না, এদের জন্য আছে মহা শাস্তি। ছোটখাটো শাস্তি নয়, মহা শাস্তি। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পায়ের গোড়ালির নিচ পর্যন্ত যে সমস্ত পুরুষ মানুষ প্যান্ট কিংবা পায়জামা লুঙ্গি পরে, ওদের দিকে আল্লাহ তাকাবেন না, ওদেরকে আল্লাহ পবিত্র করবেন না, ওদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। বলেন নাউজুবিল্লাহ। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মিথ্যা শপথের মাধ্যমে যারা পণ্য বিক্রয় করে, এদের দিকেও আল্লাহ কিয়ামতের দিন তাকাবেন না, ওদের গুনাহ থেকে ওদেরকে পবিত্র করবেন না, ওদের জন্য রয়েছে মহা শাস্তি অর্থাৎ জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। অনুগ্রহ করে উপকার করে যারা খটা দেয়, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারার ভিতরে 264 নম্বর আয়াতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। হে ঈমানদারগণ, তোমরা তোমাদের আমলের দোহাই দিয়ে, উপকারের দোহাই দিয়ে, মানুষকে কষ্ট দিয়ে তোমাদের আমলকে বিনষ্ট করো না, তোমাদের আমলকে দান খয়রাতকে তোমরা নষ্ট করো না। আপনি মানুষের উপকার করেছেন, কিন্তু মানুষকে যদি আপনি কষ্ট দেন, সেই উপকার আপনি যদি বলে বেড়ান যে আমি ওই ব্যক্তির উপকার করেছি, আমি অমুক ব্যক্তির অনেক উপকার করেছি, এই কথা যারা বলে বেড়ায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এদের দিকে আল্লাহ তাআলা তাকাবেন না। তাকাবেনই না। আপনি কি করবেন? তাহাজ্জুদ পড়লেও নাই, কোনো কাজ হবে না। যত ইবাদত বন্দেগী করেন, কোনো লাভ হবে না। মানুষের উপকার করে যদি আপনি খটা দেন, মানুষের উপকার করে যদি আপনি মানুষের সামনে প্রচার করে বেড়ান, যদি মানুষের উপকার করে লোকদের মাঝে আপনি প্রচার করে বেড়ান যে আমি অমুক ব্যক্তির উপকার করেছি, বিশাল বড় উপকার করেছি, আমি টাকা না ধার দিলে ও তো মরে যেত, আজকেও আমাকে দেখতে পারে না, আমি যদি ওর উপকার না করতাম তাহলে না খেয়ে মরতো, আমি ওকে বাঁচাইছি। এইভাবে আপনি যে উপকারী করেন, মা বোনের এটা বেশি করে। এক মা বোন আরেক মা বোনকে কি করে? উপকার করে খটা দেয়। আমরা পুরুষরাও কম নই, আমরাও দেই। তো আমরা যদি এই কাজটা করি, অন্যের উপকার করে, দান করে, অন্যের প্রতি দয়া করে যদি আমরা বলে বেড়াই আর যদি খটা দেই, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে তাদের দিকে তাকাবেন না, তাদের গুনাহ মাফ করবেন না, তাদের জন্য রয়েছে মহা শাস্তি। ছোটখাটো শাস্তি নয়, মহা শাস্তি, বড় শাস্তি। এই জন্য আপনি যখন কোনো মানুষের উপকার করবেন, এটা মনে রাখবেন যে আমি উপকার করছি আল্লাহর উদ্দেশ্যে, আমি এর প্রতিদান আল্লাহর নিকট থেকে নিব। কার কাছ থেকে নিব? আল্লাহর নিকট থেকে। ও আমার একটু উপকার করুক, এই নিয়তে করবেন না। যদি এই নিয়তে করেন, সব শেষ, ইহকালও নাই, পরকালও নাই। এই হাদিসের দ্বিতীয় অংশে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তির দিকে তাকাবেন না যারা পায়ের টাকনোর নিচ পর্যন্ত কাপড় ঝুলিয়ে পড়েছে। পুরুষ মানুষ, মহিলারা না। মা বোনেরা পায়ের টাকনোর নিচে কাপড় দিবে, কাপড় ছেঁচড়ে যাবে। এখন মা বোনেরাই পায়ের টাকনোর উপরে কাপড় পরে, আর পুরুষরা পায়ের টাকনোর নিচে কাপড় পরে রাস্তা ঝাড়ু দেয়। হ্যাঁ, আছে না এরকম? আছে। আপনাদের এলাকায় নাই, আমাদের এলাকায় আছে। লুঙ্গিতে রাস্তা ঝাড়ু দেয়, প্যান্ট পরে মোজা পরা লাগে না, ট্রাউজার পরে, পায়জামা পরে, মোজা পরা লাগে না। আল্লাহকে আল্লাহর কসম, যে সমস্ত পুরুষ মানুষ পায়ের গিটার নিচে কাপড় পরবে, এদের দিকে আল্লাহ তাকাবেন না, এদের গুনাহ মাফ করবেন না। যত ইবাদত বন্দেগী করুক, এদের জন্য রয়েছে জাহান্নামের মহা শাস্তি। সাবধান, প্যান্ট কেটে ফেলে দেন, জড়ানো যাবে না, জড়ানো হারাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নামাজে তোমরা কাপড় গুটাইয়ে রাখো না। গরম ধরেছে, এভাবে গুটাতে পারবেন না। আর মসজিদের মধ্যে আসেন, প্যান্ট গুটাতে পারবেন না। 4 আঙ্গুল উপরে টাকনো থেকে প্যান্ট কাটিয়ে ফেলে দিতে হবে, ট্রাউজার কাটতে হবে, লুঙ্গি উপরে পড়তে হবে। এটা হচ্ছে ইসলামী আইন, এটা হচ্ছে কোরআনের আইন, এটা হচ্ছে রাসূলের সুন্নাহ, রাসূলের তরিকা।
কোন পুরুষ মানুষ পায়ের টাকনুর নিচে কোনো কাপড় পরতে পারবে না। আর মহিলারা যদি পায়ের টাকনুর উপর কাপড় পরে তো ওদের জন্য আরো খবর আছে, ওদেরকেও জাহান্নামে যেতে হবে। মহিলারা, মা বোনেরা পায়ের টাকনুর নিচে কাপড় পরবে, কাপড় যেন ছেঁচড়ে যায়। আর পুরুষরা পায়ের টাকনুর উপরে কাপড় পরবে। মনে রাখবেন, যেই পুরুষ পায়ের টাকনুর নিচে কাপড় পরবে ওই পুরুষকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন না, ওর জন্য জাহান্নাম, ওর জন্য মহাশাস্তি। ওর দিকে আল্লাহ তাকাবেনই না। ও যত ভালো কাজ করুক কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই। যদি আল্লাহ তাকায়, যদি আল্লাহ মাফ করে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মিথ্যা হয়ে যাবে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মিথ্যা কথা বলেননি, তিনি যা বলেছেন তাহলে ওহী আল্লাহর পক্ষ থেকে সত্যবাদী।